হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ লাভার্স বুবুই। তো আজকে দীঘাতে আমাদের ফার্স্ট দিন, আর আমি ফার্স্ট দিন সকাল সকাল একেবারে উঠে পড়েছি। আর সকালবেলাতে চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি সমুদ্র পাড়ে চা খেতে। আর এই সমুদ্র পাড়ে চা খাওয়ার মুহূর্তটা একদম সেরা ছিল, সেরা। এখন প্রায় সকাল 8টা বাজতে যায়, আর সকাল সকাল দেখো এখন কতজন স্নান করার জন্য রেডি হয়ে চলে এসেছে। আজকে আমরা সারাদিন কী কী করবো মূলত সেই নিয়েই ভিডিওটা, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখানে এসেছিলাম জাস্ট চা খেয়ে সমুদ্রে দেখে চলে যাবো, বাট সমুদ্রের জল টাচ করতে গিয়ে কি হলো, পুরো ভিজে গেলাম। এতটা জোরে ঢেউ এসেছে যে পুরো আমরা অনেকটা দূরে ছিলাম, ওখানেই আমাদেরকে ভিজিয়ে দিয়ে চলে গেল। আমি তো এই যে পুরো ভিজে গিয়েছি, মোটামুটি ভিজেছে। খেয়ে দিয়ে রুমে ফিরেছি, তো এখন আমরা আবার এবার যাব স্নান করতে। যেহেতু সেই টাইমে আমাদের কাছে ফোন ছিল, পার্স ছিল, তো সেগুলো নিয়ে তো জলে নামা যাবে না, তো সেই জন্য ওগুলো রুমে রাখতে এসেছি। আর আমি জিন্স পরেছিলাম, তো জিন্সটা তো পুরো ভিজে গিয়েছে। পর বলছিল যে ওই পরেই স্নান করে নাও, আবার রুমে যাবার। বাইরে প্রচণ্ড রোদ, মানে দুপাশে একটু ভালো করে হাঁটবো, এরকমভাবে হাঁটতে হচ্ছে, এরকমভাবে এত রোদে তাকানোও যাচ্ছে না, এরকম ব্যাপার। তো যেহেতু ওখানে জলময়, তো সেখানে তো ফোন নিয়ে যেতে পারবো না, তো আমি সেখানকার ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না। আশা করি ছবি দেখাতে পারবো, কারণ ওখানে আছে না অনেকজন ছবি তোলে, তো তাদের কাছে ছবি তুলবো, তো সেই ছবিগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো এখন স্নানটা করে আসি, তারপর রেডি হয়ে বেরোবো, তো তখন থেকে আবার ব্লগটা স্টার্ট করবো, ঠিক আছে? তো চলো। স্নান করে এসে আমরা একদম রেডি, আর আমাদের গাড়িও এখন চলে এসেছে। এখন আমরা বেরোবো ঘুরতে। আমরা এখন গাড়িতে চেপে রওনা দিয়ে দিয়েছি। আজকে আমাদের 4-5টা স্পট দেখার কথা, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আসলে এটা উড়িষ্যাতে, আর দীঘা আর উড়িষ্যার বর্ডার কাছাকাছি, সেজন্য প্রথমে এখান থেকেই দেখা স্টার্ট করলাম। আসলে এটা একটা শিব মন্দির। ঢোকার পর আমাদেরকে ওখান থেকে ঠাকুরমশাই ডাকলো, আমরা গেলাম, আমাদেরকে টিপ আর শান্তি জল দিল। আসলে আমি জানতাম না যে এখানে পুজো এরকমভাবে দেওয়া যায়, যদি জানতাম তাহলে সকাল থেকে না খেয়েই বেরোতাম। যেহেতু খেয়ে নিয়েছিলাম সেজন্য আর পুজোটা দেওয়া হলো না। আমরা এখন সেকেন্ড স্পটে আছি, আর স্পটটার নাম হচ্ছে তালসারি। এখানে অনেক লাল কাঁকড়া আছে, আর ওই যে সামনে যাকে দেখছো সে আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছিল, আর বর বাইক চালিয়ে আমাকে চাপিয়ে নিয়ে যাচ্ছিল, ওনাকে অনুসরণ করে করে যাচ্ছিল। তো জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, একদম মন ভরে গিয়েছিল। আসলে এখানকার সমুদ্রটাও খুব সুন্দর, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।
আমরা লাল কাঁকড়া দেখতে পাচ্ছিলাম না বলে এই কাকুটা আমাদের জন্য লাল কাঁকড়া ধরে এনেছিল। আর দেখো কাঁকড়াটা কি সুন্দর, কিন্তু কামড়ে দেয়, আর কামড়ালে যা জলে। না 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 না, সে ছোট ছোট কাঁকড়া আছে বলো। আমরা তালসারি থেকে চলে গিয়েছিলাম আমাদের থার্ড স্পট উদয়পুর। তো এখানকার জায়গাটাও দেখো খুবই সুন্দর, আর তোমাদেরও খুবই ভালো লাগবে। আমরা এখানে পমফ্রেট মাছ ভাজা আর কাঁকড়া ভাজা এই দুটো জিনিস খেয়েছি। তো পমফ্রেট মাছ ভাজাটা ঠিক ছিল, মানে মোটামুটি ভালোই খেতে ছিল, বাট কাঁকড়াটা একদমই ভালো ছিল না, খুব গন্ধ ছিল। এবার সমুদ্রের কাঁকড়া তো জানি না ওরকম গন্ধ হয় কিনা, বাট আমাদের একদমই ভালো লাগেনি। আমরা তো একটুকু খেয়েছি, তারপর আর খেতেই পারিনি, খুব গন্ধ ছিল। আমাদের এখনো 2-3টে স্পট দেখা বাকি ছিল, আর এখন 3টে 3:30 বাজছে, আর এখন সব জায়গায় বন্ধ। তো আমরা ভিতরে ঢুকে কোনো কিছুই দেখতে পাইনি, তো সেই জন্য আমরা আবার হোটেলে ব্যাক করে গিয়েছিলাম। এখন বাজে প্রায় 3টে, আর এখন আমরা রুমে ফিরলাম, একটু রেস্ট নেবো, তারপর বিকেল দিকে ওই 6টার দিক করে আবার আমরা বেরোবো একটু ঘুরতে। তো দূরে যাবো না, কাছেই ঘুরবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। জাস্ট প্রায় 7:15-20 বাজবে, এই টাইমে আমরা আবার যাব বেড়াতে, ওই সমুদ্রের পাড়ের ওখানেই বসবো আর কি। তো তার আগে একটু ঘুরে ঘুরে যাব। ওখানে একটা পার্ক আছে, যদি পার্কটা খোলা থাকে তো ওখানে একটু ঘুরবো, তারপর না হয় সমুদ্র পাড়ে যাবো, আর কিছু কেনাকাটার আছে সেগুলো করবো। তো চলো, এখানকার পার্কটা আছে ওটা এখন বন্ধ হয়ে গিয়েছে, তো এখানকার পার্কটা দেখাতে পেলাম না। তো এখানকার কোথায় একটা পার্ক আছে, কি পার্ক, ঢেউসাগর পার্ক আর কি। তো ওখানে যাচ্ছি এখন, ওখানে দেখি খোলা আছে কি নাই। 50 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি, 50 টাকা কম ব্যাপার, শুধুমাত্র পার্কে বসবো বলে। চলো ওখানে পৌঁছাই দেখাচ্ছি ওখানে খোলা আছে না বন্ধ আছে। তো আমরা ঢেউসাগর পার্কে পৌঁছে গিয়েছি, আর আমি খুবই খুশি যে পার্কটা খোলা ছিল।
আর এই পার্কটা আই থিঙ্ক 9:30 অবধি খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। তো তোমরা শুধু বসে বসে ভিডিওটা দেখো আর মজা নাও, ঠিক আছে? জায়গাগুলোর মধ্যে কোথায় কোথায় গিয়েছো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 শেয়ার করো, ঠিক আছে? তো লাভ ইউ অল, টাটা, গুড নাইট।